মূলত আমরা সচিবালয়ে যারা চাকরি করি অত্যন্ত নিয়ম শৃঙ্খলভাবে আমরা আমাদের নিয়ম কানুন মেনে অফিসে আসি এবং অফিস থেকে যাই। মূলত অফিসে আসার সময় আমাদের নির্ধারিত আছে, যাওয়ার সময় নির্ধারিত নাই। তো আমরা বছর শেষে 5 দিন মাত্র আমাদের একটা সঞ্জীবনী প্রশিক্ষণ ছিল, যেটার মাধ্যমে আমরা একটা রিফ্রেশমেন্ট পেতাম বা আমরা বাইরে যাওয়ার অর্থাৎ আউটকামিং, যেটা আমাদের দেশের ভিতর, এটা দেশের বাইরে নয়। তো সেই সুযোগটা আমাদের ছিল। তো আমরা চেয়েছি যে বর্তমান সরকার এসে হয়তো আমাদের এই সুযোগটা আরও বাড়াবে, কারণ কর্মচারীরা যারা সারাদিন কাজ করে তাদের একটু রিফ্রেশমেন্ট দরকার আছে। তো সেই জন্যই আমাদের এই প্রশিক্ষণ চালু ছিল। তো বর্তমান প্রেক্ষাপটে আমরা এসে দেখতেছি যে আমাদের এই প্রশিক্ষণটার সময় আরও কমিয়ে দেওয়া হচ্ছে। এটা কোন উদ্দেশ্যে, কি কারণে কমানো হচ্ছে আমরা তা জানি না, এবং কোনো স্টেক হোল্ডারদের সাথে আলোচনাও করা হয়নি কেন কমানো হচ্ছে, আমরা এটা কিছুই জানি না। তাই আমরা চাই এই সঞ্জীবনী প্রশিক্ষণের মেয়াদ মিনিমাম 10 দিন করা হোক, কারণ আমাদের প্রত্যেকটা ক্যাডার অফিসার সহ তারা দেশের বাইরে, দেশে বিভিন্ন জায়গায় তারা ট্রেনিংয়ে যায়, তাদের মেধা বা তাদের যোগ্যতার উৎকর্ষ সাধন করে। কিন্তু আমাদের কোনো কিছুরই সুযোগ নাই। আমরা কর্মচারী যারা, আমরা দিন দিন আরো ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আমাদের যে সুবিধাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে আরো খর্ব করা হচ্ছে। এই জন্য আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি। সবাই আমরা চাই যে হ্যাঁ, আমরা অর্থ বিভাগে যাব এবং জনপ্রশাসনেও যাব, আমাদের কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং আমাদের এই সময়টা যাতে বাড়ানো হয়। একই সাথে আমাদের যে পকেট মানিটা দেওয়া হয় সেটা যেন অন্তত পক্ষে ওইখানে গিয়ে আমরা খরচ করতে পারি, এই পরিমাণ টাকা যাতে দেওয়া হয়, আমরা এটা চাই। তো এই জন্য আজকে আমাদের এই সবার এখানে আগমন। যে সঞ্জীবনী প্রথা, এই প্রথাটা বা এই সময়টা টেনিওর বা মেয়াদটা ছিল 5 দিনের, সেই মেয়াদটা আমাদের পক্ষ থেকে 10 দিনের জানানো হয়েছে এবং কর্মকর্তাদের জন্য বিভিন্ন ধরনের পকেট মানি এবং বিভিন্ন ধরনের ইনকামের সুযোগ রয়েছে। বাট কর্মচারীদের কোনো বিষয় বাস্তবায়ন করতে গেলে বা তাদের সংসার ব্যয় নির্বাহ করতে গেলে তাদের জন্য তাদের বেতনের অর্থ এবং পিএফ এর টাকা ভেঙে তাদেরকে সেই তাদের কার্যক্রম বা সাংসারিক দৈনন্দিন প্রত্যেক ব্যয় নির্বাহ করা লাগে। একজন কর্মকর্তা সে মাসে যদি 10টা বা 12টা ডিভিসি পায় তাহলে তার বাজারের জন্য বেতনের টাকায় হাত দেওয়া লাগে না। কিন্তু একজন কর্মচারী সে সারা মাস খাটুনির পরে যে টাকাটা পায়, বাসা ভাড়া বাদ দিলে তার আর কিছুই থাকে না। সে ঋণগ্রস্ত হয়ে তখন তার সংসারে ব্যয় নির্বাহ করা লাগে। বছরে আমাদের জন্য বিদেশ প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই। আমরা দাবি জানাচ্ছি অন্তত সার্কভুক্ত দেশে প্রত্যেকটা কর্মচারীর জন্য একটা ট্যুরের ব্যবস্থা করা হোক। সেনাবাহিনীর কর্মচারীরা বছরে তারা 2 মাস তারা ছুটি পায়। হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বা জাজ কোর্টে যারা চাকরি করে তারা অবকাশকালীন 1 মাসের ছুটি পায়, কেউ 15 দিনের ছুটি পায়। বাট আমাদের সেই সুযোগ নেই। আমাদের 3 বছর পরে একটা শান্তি বিনোদনের ব্যবস্থা আছে, কিন্তু সেই শান্তি বিনোদনে আমরা সেটা ভোগ করতে পারি না। বাট অফিসাররা তারা বহির বাংলাদেশ ছুটি নামে সে ছুটিটা পুরোপুরি এনজয় করে, আমরা সেটা ভোগ করতে পারি না। আমাদের যখন কোনো দাবি দেওয়া ক্ষুদ্র স্বার্থের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় কোনো বিষয়ে আলোচনা করা হয় বা কোনো টেবিল টক হয় বা কোনো ফাইল দেয়, তখন বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন শর্ত, অযৌক্তিক শর্ত জুটে সেটাকে বাধাগ্রস্ত করে এবং কর্মচারীরা দারুণভাবে হয়রানির শিকার হয়ে পড়ে। এই কারণে আজকে আমরা বিক্ষুব্ধ। সঞ্জীবনী প্রথা এর আগে নাম যেটা ছিল সেই নাম পরিবর্তন করে অন্য নাম দেওয়া হয়েছে, সেখানে মেয়াদ কমিয়ে 4 দিন করা হয়েছে। মামা বাড়ির একটা আবদার জোড়া হয়েছে, আগে ছিল 5 দিন এবং শুক্র শনিবার মোট 7 দিন আমরা এনজয় করতাম। এখানে তারা একটা দূরভিসন্ধিমূলক এই প্রথাটাকে, সঞ্জীবনীর যে ছুটির বা আমাদের অবকাশটা টোটালি বন্ধ করার জন্য তারা একটা সূক্ষ্ম ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে। অফিস খোলার দিন যদি কেউ সঞ্জীবনীতে যায়, আবার অফিস খোলার দিনে যদি সে আসে, এই লোকটা কি কখন বিশ্রাম নেবে, কখন রিপোর্ট করবে, কখন আবার কাম ব্যাক করবে? হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন এবং কোনো ক্রমেই এই ধরনের ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন হতে দিব না।